মমতা ব্যানার্জির উপরে মানুষের আস্থা, এবং ব্যারাকপুরের মানুষ এই গুন্ডাবাজি পছন্দ করে না। যে দীর্ঘদিন ধরে এলাকায় গুন্ডামি করেছে, মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে। অতএব সে যাতে আর জীবনে গুন্ডামি করতে না পারে, তার দায়িত্ব মানুষকে নিয়েই করতে হবে, এটা বড় দায়িত্ব। জয় বাংলা স্লোগান দেওয়ার পর মানুষ প্রতিরোধ করে তুলবে। মানুষ বলছে ব্যারাকপুরের ছেলেদের হাতে বোম না, পেন দেখতে চায়, আর ও সবার হাতে বোম তুলে দিয়েছিল। দলবদল কি এই হারের কারণ? 100 বার, যার কোনো নীতি নেই, আদর্শ নেই, ধান্দাবাজ, নিজেকে ছাড়া কিছু বোঝে না, সবাইকে চষে টাকা লুট করে, সব ব্যবসায়ীদের থেকে তোলে, তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। এরপর কিরকম ব্যারাকপুর মানুষ দেখতে পাবে? আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো, দিদির সাথে কথা বলবো। আগে মজদুর ভবন রেট হবে। কি হবে সেখানে? রেট কেন হবে? তবে প্রচুর সমাজ বিরোধী আছে মজদুর ভবন। কি মজুত আছে সেখানে? কি আছে? মজদুর ভবনে ক্রিমিনাল আছে, অনেক ক্রিমিনাল আছে। অর্থাৎ পার্থ ভৌমিক স্পষ্ট করে জানিয়ে দিলেন যে অর্জুন সিং এর যেটা অফিস মজদুর ভবন, সেখানে আগে তল্লাশি চালানো হবে। যেমন অর্জুন সিং বলছেন গণপ্রতিরোধের ডাক দেওয়া হবে, ঠিক পাল্টা পার্থ ভৌমিক তৃণমূল প্রার্থী, তিনি বলেছেন এই জয় প্রত্যাশিতই ছিল। যেভাবে ব্যারাকপুরে গুন্ডারাজ চলছিল, এই গুন্ডারাজ দিয়ে তিনি নির্বাচনী প্রচারে সরব হয়েছিলেন, আর এই গুন্ডারাজের জবাবই ব্যারাকপুরের মানুষ দিয়েছে। আগামী দিনে ব্যারাকপুরে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যারাকপুরের গণনা কেন্দ্রের বাইরের ছবি, যেখানে রীতিমতন স্লোগান এবং পাল্টা স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এইরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো। সমীরণ, হ্যাঁ সমীরণ পাল, আমি দেখতে পাচ্ছি এখনো স্লোগান পাল্টা স্লোগান চলছে। একবার দেখাও ছবিটা, এইরকম একটা উত্তেজনার পরিস্থিতি কি কারণে সমীরণ? সুব্রজিৎ, আমরা এই মুহূর্তে গণনা কেন্দ্রের ভেতরে রয়েছি। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুন্দর কলেজ প্রবীর দে ছবিটা দেখাচ্ছে। তৃণমূল সমর্থকরা তারা অর্জুন সিং এর সামনে গ্লো ব্ল্যাক স্লোগান দিচ্ছে। বিজেপি প্রার্থী অর্জুন সিং 50,000-এরও বেশি ভোটে পিছিয়ে রয়েছে, তার পরাজয় কার্যত নিশ্চিত। এই মুহূর্তে প্রবীরকে ছবিটা দেখাতে বলবো। একদিকে তৃণমূল সমর্থকরা রয়েছে, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ রয়েছে। দুই পক্ষের মাঝখানে রয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, কেননা যাতে কোনো ধরনের উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। সকাল থেকে গণনা কেন্দ্রে দফায় দফায় জয় বাংলা, জয় শ্রীরাম স্লোগান। রবিকে দেখাতে বলে অর্জুন সিং তার অনুগামীদের নিয়ে এই মুহূর্তে এখানে রয়েছেন। তিনি এখানে বসে রয়েছেন, অপেক্ষা করছেন, এবং যেখানে বলা যাচ্ছে যে কিছুক্ষণ আগে জয় বাংলা স্লোগান দিতে দিতে তাকে লক্ষ্য করে বোতল ছোড়া হয়। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কেন্দ্রীয় বাহিনী আসে, তারা এসে বিষয়টিকে নিয়ন্ত্রণে আনে। কথা বলে নেবো অর্জুন সিং এর সঙ্গে। অর্জুন দা, কি ঘটনা চলেছে? ঘটনা এখানে পোস্টপল ভায়োলেন্সের তৈরি হচ্ছে। পোস্টপল ভায়োলেন্স করার যে প্রক্রিয়া হয়েছিল 2021 সালে, ওই প্রক্রিয়া শুরু হয়েছে। তখনও পার্থভূমির নেতৃত্বে হয়েছিল, এখনও পার্থভূমিকে নেতৃত্ব হবে। কেন? ওরা বুঝে নিয়েছে তৃণমূল কি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার পরেও তাদেরকে লোক ভোট দেয়, তাই জন্যে তারা এই রাস্তা এখতিয়ার করেছে। কিন্তু আমাদের গণপ্রতিরোধ রুখে করে দাঁড়াতে হবে। গণপ্রতিরোধ ছাড়া আমাদের কাছে কোনো, কিভাবে গণপ্রতিরোধ করবে সেটা আমরা সবাইকে নিয়ে বিচার বিমর্শ করব। গণপ্রতিরোধ কীভাবে করতে হবে, নালে বাঁচতে পারবো না। ভোটের এই ফলাফল কি কারণ মনে হয় আপনার? দেখুন, কারণের বিশ্লেষণ অত তাড়াতাড়ি করার তো মনে যুক্তি হচ্ছে না। কারণের বিশ্লেষণ আগামী দিন বলতে পারবো না। দল বদলের সিদ্ধান্ত কি তার কোনো প্রভাব পড়তে পারে? না, দল বদলের সিদ্ধান্ত নিয়ে কোনো প্রভাব। আমার সব জায়গায় যেরকম অত লড়াইতে কাছাকাছি লড়াই, কোথাও তো হ্যাভেক মার্জিনে জিতিনি। যদি বলা যায় তো আমডাঙ্গাতে আমি 4000 ভোট আরও প্লাস করেছি। এইটাই আছে। মানুষ
কি কারণে এই ফল খারাপ হলো? দেখুন, এটা বিশ্লেষণ ছাড়া বলা উচিত। এখনই বিশ্লেষণ করতে পারছেন না বিজেপি প্রার্থী অর্জুন সিং। তুমি দেখতে পাচ্ছ যে বিজেপি কর্মী সমর্থকরা তারা প্রার্থীকে ঘিরে রয়েছেন এবং যে কোনো সময় যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সেই কারণে কেন্দ্রীয় বাহিনী তারা টহল দিচ্ছে এখানে।